মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তো আঘাত করার চেষ্টা করা হয়েছিল এই প্রার্থীদের, কিন্তু ওদের ব্যক্তিগত দক্ষতার কারণে কিন্তু তারা সেটাকে ওভাররাইট করে ফেলেছে। ওরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলেনি, কিন্তু ওদের বিরুদ্ধে বলা হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, কিন্তু এটা কিন্তু সাধারণ ছাত্ররা গ্রহণ করেনি। তাদের ব্যক্তিগত যোগ্যতাকেই প্রায়োরিটি দিয়েছে অথবা তার দলগত ক্যাপাসিটিটাকে প্রায়োরিটি দিয়েছে। যারা জয়ী হয়েছে আমি তাদেরকে অভিনন্দন জানাই। ঢাকা ভার্সিটি আমার খুবই আবেগের জায়গা। 81 সাল থেকে আমি ঢাকা ভার্সিটিতে ছিলাম। আবু সাদিক সায়েম, এস.এম. ফরহাদ এবং অন্যান্য যারা জয়ী হয়েছে, জয়ের পরেও তারা বিনম্র এবং তাদের নম্রতা, মেধা তাদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। এখানে একটা কোশ্চেন মার্ক আছে, যিনি সেক্রেটারি জেনারেল হলেন তিনি পেয়েছেন 10,794 ভোট, আর যিনি ভিপি হলেন তিনি 14,000 সামথিং ভোট পেয়েছেন। জামাতের ভোটে কিন্তু এই ডিফারেন্সটা হওয়ার কথা না, শিবিরের ভোটে। অর্থাৎ এখানে যিনি ভিপি হয়েছেন তিনি অন্য পার্টির ভোটও পেয়েছেন, হয়তোবা যিনি এসজি উনিও পেয়েছেন। কেন? কারণ হচ্ছে শিবিরের সাথে ব্যক্তি হিসাবে কম্পেয়ার করলেও অন্য প্রার্থী মেঘমালদার বসু ছাড়া অন্য প্রার্থীরা আসলে খুব একটা কম্পিট করার মতো ছিল না তাদের মেধা, দক্ষতা, যোগ্যতায়। অর্থাৎ এখানে একটা ট্রেডিশনালিজম চলেছে, আর সেখানে শিবির আজকে 30 বছর ধরে একটা গুছালো একটা রাজনীতি করেছে। ক্লাস 5 থেকে শুরু করে একদম ভার্সিটি পর্যন্ত অনেক দূর পর্যন্ত মেধা ভিত্তিতে সেখানে আগিয়েছে। এবং আমি যখন লন্ডনে পড়তাম তখনও দেখতাম অনেক লোক শিবির থেকে ইন্সপায়ার্ড হয়ে ওখানে বায়োটলা করতে যাচ্ছে। সেই 2001 সালের কথা। তখন যখন 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় আসলো, তখন শিবিরের ছেলেমেয়েদের কাছে শোনা যে তাদেরকে বলো তোমরা বিদেশে যাও, ডিগ্রি নাও, একসময় ক্ষমতা নিতে হবে, দেশ চালাতে হবে। ওরাই কিন্তু এখন শিবিরের মেইন থিঙ্ক ট্যাঙ্ক। ওরাই কিন্তু এখন শিবিরের বিভিন্ন পদে যাচ্ছে এবং ভালো করছে, খারাপ না। তো এই ধরনের স্ট্র্যাটেজি তো আমাদের বাংলাদেশের আর কোনো দল নেয়নি। আমরা কোনো স্ট্র্যাটেজি নেই, আমরা কোনো ফাইন্যান্স করি নাই, আমরা কোনো প্রমোট করি নাই, আমরা কোনো প্যাট্রোনাইজ করি নাই, আমরা কোনো মোটিভেট করি নাই, আমরা কোনো আশ্রয় দেই নাই, আমরা ভালো খাওয়াই নাই, আমরা আদরও করি নাই। আমরা রাজনীতি করে গেছি, আর ফলটা পাবো ট্রেডিশনাল তা তো হবে না। পুরো প্যারাডিজম শিফট হয়ে যেতে হবে এখন, আউটলুক টোটাল। এবং আরেকটা ধারণা ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তো আঘাত করার চেষ্টা করা হয়েছিল এই প্রার্থীদের, কিন্তু ওদের ব্যক্তিগত দক্ষতার কারণে কিন্তু তারা সেটাকে ওভাররাইট করে ফেলেছে। ওরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলেনি, কিন্তু ওদের বিরুদ্ধে বলা হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, কিন্তু এটা কিন্তু সাধারণ ছাত্ররা গ্রহণ করেনি। তাদের ব্যক্তিগত যোগ্যতাকেই প্রায়োরিটি দিয়েছে অথবা তার দলগত ক্যাপাসিটিটাকে প্রায়োরিটি দিয়েছে। এইটাও একটা ব্যাপার যে কোনো ন্যারেটিভস নিয়ে আর হবে না, ও হিন্দু, ও মুসলিম, ওর দাঁড়িয়ে আছে, ওর দাঁড়ি নাই, কোনো ন্যারেটিভস তত্ত্ব চলবে না। কে ডেলিভারি দিতে পারবে, কার যোগ্যতা আছে, এটাই ক্রাইটেরিয়া। এবং সামনের ভোটেও এটা কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলবে বলে